আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমি চলে এসেছি ইটাভরা গ্রাম। এই ইটাভরা গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলক্ষী ইউনিয়নের খুব সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক সমৃদ্ধ এই গ্রামটিতে আজকে ফাইনাল ফুটবল খেলা। আর সেই ফাইনাল ফুটবল খেলাটি আজ আপনাদেরকে দেখাতে চলে এসেছি আমি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে। আমি আব্দুল্লাল ফারুক। সবসময় আপনাদেরকে আমি কিন্তু গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখে থাকি। সেই সুবাদে আজকে এই গ্রামের এই সবুজ প্রাকৃতির মাঝে আজকের এই মনোরম পরিবেশের আজকের এই খেলাটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগতেছে আমার কাছে। কিন্তু দেখেন এই গ্রামটি সম্পূর্ণ পাখির চোখে, যত দেখতেছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে এই গ্রামের দৃশ্যগুলো। যেদিকে দু চোখ যায় শুধু সবুজ প্রাকৃতিক দৃশ্য। আমরা যারা গ্রামে বড় হয়েছি সবাই কিন্তু এরকম গ্রামের এরকম কৃষি জমিতে আমরা অনেকেই খেলেছি, এরকম কাদামাটিতে। আর সেই স্মৃতি কিন্তু আবার নতুন করে জেগে গেল আজকে ওনাদের খেলাগুলো দেখে। খুবই ভালো লাগলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের সম্পূর্ণ গ্রামের এই খেলার দৃশ্যটি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন দেখা যাক আজকের এই ইটাভরা গ্রামের এই গ্রামের ছেলেদের খুব সুন্দর পরিবেশের মধ্যে এরকম সবুজ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আজকের এই খেলাটি। ঠিক যেন বিশ্বকাপের কোনো স্টেডিয়ামে চলে এসেছি আজকে। দেখেন কত সুন্দর করে ওরা কিন্তু কালার বোম ফুটাচ্ছে আর কত ভালো লাগতেছে এই দৃশ্যটা। ইটাভরা গ্রামবাসী ওরা কিন্তু দেখেন কত সুন্দর জমকালো আয়োজন করেছে আজকের এই ফাইনাল খেলায়। আর এই গ্রামবাসীরা কিন্তু মুরব্বীরা এবং যুব সমাজ সবাই মিলেমিশে কিন্তু আজকের এই খেলাটি আয়োজন করেছে এরকম সবুজ মাঠের মধ্যে। যুব সমাজ যেন মাদক থেকে দূরে থাকতে পারে সেই জন্য কিন্তু এই গ্রামের যারা মুরব্বীরা আছেন এবং যুব সমাজ আছে সবাই মিলে কিন্তু আজকের এই আয়োজনটি করেছে ফাইনাল ফুটবল খেলার। আর দেখেন এখানে কিন্তু সবাই কিন্তু একত্রিত হয়েছে, ছোট ছোট বাচ্চারাও কিন্তু চলে এসেছে আজকের এই খেলাটি দেখার জন্য। গ্রামের মুরব্বীরাও কিন্তু চলে আসছেন, সবাই মিলেমিশে কিন্তু আজকের এই ফাইনাল খেলাটি আয়োজনে ব্যস্ততায় কিন্তু আছে সবাই। আর খেলাটিও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু খেলে যাচ্ছে। দেখেন এই যে খেলা শুরু হয়ে গেছে, ঠিক যেন স্টেডিয়ামের মধ্যে আমি কোনো ফাইনাল ফিফা খেলা যেন দেখতেছি ওরকম কিন্তু অনুভূতি আমার কাছে মনে হচ্ছে। আর আশেপাশে যে প্রাকৃতিক সবুজ দৃশ্যগুলো অসম্ভব সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু দারুণ লাগতেছে এরকম সবুজ শ্যামল, ঠিক যেন কোনো জান্নাতের কোনো ফুটবল ময়দানে চলে এসেছি আজকে। অকল্পনীয় সুন্দর এই সবুজ ময়দানে। আর দেখেন কত ভালো লাগতেছে দূর থেকে কিন্তু পাখির চোখে আজকে এই ফুটবল খেলাটি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু এখন দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে। এই এলাকার যে প্রাকৃতিক মনোরম পরিবেশটা কত সুন্দর, ঠিক যেন ছবির মতো আঁকা একটি গ্রাম। সেই গ্রামের মধ্যে ঠিক গ্রামের মাঝখানে এই কৃষি জমিতে আজকের এই খেলাটি চলতেছে ফাইনাল ফুটবল খেলা। ইটাভরা গ্রামের অনেক ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে থাকেন, দূর শহর অঞ্চলে থাকেন। আপনারা যেন নিজের গ্রামটা নিজের এলাকার এই সুন্দর খেলাটি যেন দেখতে পারেন সেই জন্য কিন্তু আজকের এই সম্পূর্ণ গ্রামের দৃশ্যটা আমি পাখির চোখে আপনাদেরকে দেখাচ্ছি। আর সম্পূর্ণ খেলাটি আপনাদেরকে তুলে ধরেছি যেন আপনারা সেই পুরনো স্মৃতিগুলো যেন মনে করতে পারেন। গ্রামের এরকম জমিতে আপনারা হয়তো অনেকবার খেলেছেন। আমরা যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছি অনেক ধরনের খেলাই কিন্তু খেলেছি আমরা গ্রামের মধ্যে, যেমন ফুটবল খেলা, দাঁড়িয়াবান্ধা খেলা, গুল্লা ছোট খেলা, এই খেলাগুলো এবং আরও অনেক নানান ধরনের খেলা। যারা গ্রামের ছেলে আমরা সবাই কিন্তু সব খেলাগুলো পরিচিত। সেই খেলাগুলো কিন্তু আমরা বাড়ির আঙ্গিনায় অথবা এরকম কৃষি জমির ঠিক মাঝখানে এরকম মাঠে কিন্তু আমরা খেলেছি। আজ সেই প্রাকৃতিক সবুজ শ্যামল দৃশ্যের মাঝে সেই খেলাগুলোই কিন্তু খেলছে এই ইটাভরা গ্রামের সন্তানেরা, এই ইটাভরা গ্রামের যুব সমাজের আয়োজিত আজকের এই খেলায়। অনেক উৎসাহের সাথে আজকের এই ফুটবল খেলাটি সবাই উপভোগ করতেছে। গ্রামের সবাই কিন্তু ছুটে এসেছে এই খেলাটি দেখার জন্য। এই দেখেন এই পাশটাতে কিন্তু ওই যে গোল দেওয়ার পরে কিন্তু খুব আনন্দ করতেছে ও। আর এই দিক দিয়ে দেখেন কি সুন্দর করে খেলা যাচ্ছে গ্রামের ছেলেরা।
কুমিল্লা উত্তর হোমনা উপজেলার এই ইটাভরা গ্রামের আজকের এই খেলাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সবসময় এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতে চাইলে হোমনা গ্রামীণ পথ চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।